আমাদের 4টে অপারেটরকে 100 কোটি টাকা দিতে হবে এখনই। তাকে ওই যে বেসরকারি প্রতিষ্ঠান, তার মানে এখানে এটা সুস্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার বিষয়, যেটি বড় ধান্দা করার জন্যই এই উদ্দেশ্যে কাউকে না কাউকে সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এটি কোনো রাষ্ট্রের স্বার্থে না, জনগণের স্বার্থে না। এটি মূল উদ্দেশ্য হচ্ছে একটি অনৈতিক উদ্দেশ্য, এবং এটি আমি মনে করি এটা বড় ধরনের অপরাধ এই ধরনের চিন্তা করা। এটি যারা চিন্তা করেছে তাদের কেন করেছে আমার মনে হয় এটা রাজনীতিবিদদেরও জবাব চাওয়া উচিত, যে জনগণের তথ্য নিয়ে ব্যবসা করবেন আর কাউকে কাউকে সুযোগ দেবেন, এই অনৈতিক ব্যবসা করার সুযোগ দেবেন, এটা অত্যন্ত সাংঘর্ষিক, এবং এদেরকে তো রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা উচিত। আমাদের মূল যে দাবিটা সেটা হলো যে এই যে অ্যাক্সেস বা অনুপ্রবেশ, এটা কোনোভাবে যাতে না দেওয়া হয় কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে, কারণ এতে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দলিল এবং নাগরিকদের গুরুত্বপূর্ণ আমানত। আমাদের তো যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, সেই ডিজিটালাইজেশন মাস এক্সপানশনে তাহলে কি আমাদের প্রস্তুতিটা কোথায়, কারিগরি প্রস্তুতিটা কোথায়, সে বিষয়টা আসলে সরকারই ভালো উত্তর করতে পারবেন। তো আমার বিষয়টা হচ্ছে, আমি আমার সীমিত জ্ঞানে আমি এ পর্যন্ত প্রাইভেট সেক্টরে কোনো সিটিজেন ডেটা তৈরি করার মতো কোনো উদাহরণ আমি অন্যান্য বিশ্বে, বিশেষ করে সাউথ এশিয়ান কোনো রিজনে আমি পাইনি। ইউরোপে তো প্রশ্নই উঠছে না। তো সেক্ষেত্রে কেন এই জাতীয় তথ্য তারা করতে দিয়েছে, এর উত্তর যারা উদ্যোগ গ্রহণ করেছেন বা মহাপরিচালক বিটিআরসি ডিজি মহোদয় হয়তো এটার প্রকৃত অর্থে উত্তর দিতে পারবে। তাদের তথ্য ভাণ্ডার এটা তো বলার অপেক্ষা রাখে না, যে আমাদের যারা এনআইডি করেছি এর তো সবারই আছে, না থাকলেও হবেও বটে। তা সেই তথ্য ভাণ্ডার তো সংরক্ষণ করবে সরকার। আমরা কি এটা কোনো বেসরকারি খাতে দেব? এই পয়েন্টে আগে ফয়সালা হোক। পরিষ্কার কথা, না দেব না। এবার আসি, তাহলে দেব না কেন? আমার মনে হয় সেই কেনর উত্তর আর দেওয়ার দরকার নেই, কারণ এটা সরকারের কাছেই সংরক্ষিত থাকবে। এবং থাকলেও এটা মনে রাখেন, সরকারের কাছে থাকলেও যে কেউ চাইলে সরকার কিন্তু দিতে পারে না, তার কতগুলো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। যেমন এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেই পয়েন্টটাকে একটু যদি দেখেন, কত 43-এর খ উল্লেখ করা হয়েছে, সেইখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে নাগরিকের কথা, চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। বিটিআরসি এখানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের কাজ করে যাচ্ছে, যেই জন্যই তার কাজটাকে চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্টে। তো এখানে বিটিআরসি যেই কাজটা করছে আমরা প্রত্যাশা রাখি, যদিও ওনারা এই কাজটা করেছে চ্যালেঞ্জ হয়েছে, তবে আমরা এখনও প্রত্যাশা রাখি যে এই কাজটা ওনারা স্টপ হবেন এবং এই বিষয়ে কোর্টের আদেশগুলো মেনে নেবেন। কোর্টে এই বিষয়ে ওনারা উত্থাপন করবেন যে এই বিষয় থেকে বিরত থাকবেন, কারণ আজকে যেই কাজটা সামান্য হয়তো বা কী কারণে করা হচ্ছে এটা বিটিআরসি ভালো জানে, কিন্তু যেই কারণেই করা হোক না কেন, এটা যে পরবর্তীতে কত ভয়াবহ একটা পরিণতির দিকে আমরা চলে যাচ্ছি, যে আমাদের সারা বাংলাদেশের মানুষের তথ্য যখন থাকবে, তো ভবিষ্যতে আপনি ভোটও যখন দিবেন, যদি সেটা এই ডিজিটাল সিস্টেমে হয়, তাহলে সেখানে কি করবেন? তারপর আমার ফিঙ্গার যে স্পটগুলি, ফিঙ্গারপ্রিন্ট যেটা থাম্ব ইমপ্রেশন, সেগুলো তো চলে যাচ্ছে। সেগুলো আপনি কিভাবে সুরক্ষা দিবেন? আর তখন এই মেসাকার অবস্থা আপনি কিভাবে এটা প্রতিহত করবেন কিভাবে? তখন এই ক্রাইম যে ডিজিটাল ক্রাইম, এমনিতেই সাইবার ট্রাইব্যুনালেই আমরা হিমশিম খাচ্ছি। নর্মাল ক্রাইমগুলোকে আমরা বিচার করতে আমাদের অবস্থা খারাপ হচ্ছে। এই যে নর্মাল যে ব্যক্তিগত যে ক্রাইমগুলো, সেগুলি আমরা ধরতে পারছি না। আমরা বিচারে আনতে আমাদের খুবই খারাপ অবস্থা। আমাদের সিআইডিতে একটা মাত্র ল্যাব, তো সেগুলো দিয়ে আমরা কুলাতে পারছি না। তো এখানে যখন ভয়াবহ কোনো ধরনের ঘটনা ঘটবে, মেসাকার অবস্থা, এটা কীভাবে আপনারা সামাল দিবেন? তো এই জন্য আমরা প্রত্যাশা রাখি বিটিআরসি এই বিষয়গুলো আরও ভালোভাবে চিন্তা করবে, এই বিষয়গুলো নিয়ে সবার সাথে বসবে। এবং সবচেয়ে বড় কথা, যেটার কোনো সুযোগই নাই আইনে, এই ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনে যেখানে সুযোগ নাই, সেটা নিয়ে আপনারা চিন্তাই করবেন কেন? তো এই বিষয় থেকে আসবে, সেটা আমরা প্রত্যাশা রাখি।